কিছু কিছু মৌলবী আছে যারা আমার মতন টুপি টাপি লাগায়, ফাঁকি তোর পরে না, পারলে না পড়তে। পাগড়ি পরে না? হ্যাঁ হুজুর, আপনার মতো কি টুপি পরে কি হুজুর সাজে? তো তাতে সমস্যাটা কি? বানতে গেলে তো একটু বুদ্ধি লাগে, ঠিক নিও? ঠিক তো বটেই। এই কিছু মৌলবীরা আছে এইভাবে বসে কয়েকটি হলে মোটিভেশনাল স্পিকার। ওরা বসে কি বলে জানেন? যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, শাহপরানের কবর, মাজার তো কই না, এরা মুখত আল্লাহর গজব করছে। আল্লাহর ওলির কবর তো কবর রে কবর বলবে না তো কি মাজার বলবে নাকি, রওজা বলবে নাকি? যেটা কোরআন হাদিসে বর্ণিত আছে সেটাই তো বলে হুজুর। এখন আপনারা নতুন করে যদি নাম দেন তাহলে সেটা তো ইসলামের বরখেলাফ হয় না। তো ঠিক আছে, দেখি বলেন তাহেরি হুজুর, আপনার কি বক্তব্য? কই না, কথা কোন ঠিক কিনা? এরা বলে শাহজালালের কবর, শাহপুরানের কবর, গোলাপ শাহর কবর, খাজা গরিবে নওয়াজের কবর, শাহালির কবর সব লাইটায়া ভাঙ্গিয়ে দাও, লাথে ভাঙ্গে দাও। এখন হাদিসে নবী যদি নির্দেশ দিয়ে থাকেন, কোন একটা হাদিসে যদি দেখা যায় যে নবী উনি নির্দেশ দিলেন তো সাহাবীদেরকে হে আলী অথবা হে ওমর অথবা যে কোনো সাহাবীকে যদি নির্দেশ দেন যে এই আশেপাশে যত কবর আছে যেগুলো উঁচু চিহ্নওয়ালা আছে এগুলো ভেঙে চুরে সমান করে দাও, তাহলে এটা তো নবীর নির্দেশ, তাই না? তো উনি তো এটাই বুঝাতে চাচ্ছেন যে কবরকে কেন্দ্র করে কোনো মাজার বা কোনো দরগা এই ধরনের কোনো কিছু করা যাবে না। তো এটা তো নবীর নির্দেশ। আচ্ছা, আমি কেন বলছি, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে নবী যদি এই ধরনের কোনো নির্দেশ থাকে তাহলে সেই দৃষ্টিকোণ থেকে তাহলে তো কিছু হুজুর যারা নাকি এ হাদিস জানে তারা তো এই যে বিভিন্ন এই যে শাহপরানের কবর মানে মাজার আর কি, তারপরে শাহজালাল, খান জাহান আলী, তারপরে গরিবে নওয়াজ টেওয়াজ, তাদের যে কবর উঁচু থাকলে ভেঙে চুরে খান খান করে দেওয়ার জন্য তো বলতেই পারে। আসলে এই ধরনের কোনো হাদিস আছে কি না দেখি, পরে হয়তো আব্দুর রাজ্জাক সাহেব এখানে বলবে। তো তাহেরি হুজুরের কথা আর একটু শুনি। আর আল্লাহর ওলির মাজার বাঙ্গালাই বললে যারা এই সমাজের মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে, আমিও বলছিলাম, আমি প্রায় মাহফিলি বলি, সাহস থাকলে গিলা তলা তাই নাকি? আপনি তাহলে কি তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন যারা নাকি এই কবর টবর ভাঙতে চায়? আপনি চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে আয়, সাহস থাকলে আয়। হ্যাঁ, তো তারপরে কি গেছিল নাকি কেউ? ভালো করে বলেন তো, খুবই মজার মনে হচ্ছে। তাই নাকি? ঠ্যাং ভাঙ্গে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবেন? আচ্ছা 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 আচ্ছা। কেন বুড়িগঙ্গে কেন? আরও তো নদী আছে, সেখানেও তো ভাসানো যেতে পারে। হুজুর কথার মধ্যে মনে হয় একটু ভুল আছে। ঠ্যাং তো ভারী জিনিস, ধরেন যে ঠ্যাং শুদ্ধ অথবা হাড্ডি বা আস্ত ঠ্যাং, এটা বুড়িগঙ্গা বা যে কোনো নদীর পানিতে ফেলে তো ডুবিয়ে যাবে, ভাসবে না তো। তবে যাই হোক, আপনি একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ দিয়েছিলেন যারা নাকি এই সমস্ত কথা বলে যে কবর ভেঙে সমান করে দিতে হবে। তো আপনি তাদেরকে হুঙ্কার দিয়ে বলছেন যে আয়, পারলে ভাঙ, একেবারে ঠ্যাং ভেঙে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেবো। তো কি চ্যালেঞ্জ গ্রহণ করছিল নাকি হুজুর? ঠিক তো বটেই, ঠিক তো বটেই। এটা কি কোনো বেঠিক কথা নাকি? আপনি কি আর বেঠিক কথা বলা লোক? তো আপনার এই বক্তব্যের এগেনস্টে কারো কোনো বক্তব্য আছে নাকি দেখি? কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে। রাইট। হাদিসে অনেক সময় পছন্দ না হলে যে মডারেট মুসলমানরা কিন্তু এটা বলে যে এটা অনুবাদ ঠিক হয় নাই। হুজুর আপনি ঠিক মতোই ধরছেন রাজ্জাক হুজুর। হ্যাঁ, তো তারপর কি? অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো একেবারে ঘাড়ি কথা। আসলেই তো কোনো সুযোগ নেই। হাদিসে যা আছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কেউ কি যেতে পারে? আর যদি যায় সে কি মুসলমান থাকবে? পথ নাই, মন খারাপ করার কোনো পথ নাই। আপনাকে আমি হিসাবই করি না। না, হিসাব কেন করতে হবে? হিসাব তো করা যাবেই না। হাদিসে যা আছে, কোরআনে যা আছে
তার বাইরে কেউ কোনো কথা বললে তাকে তো হিসাবে আনাই যাবে না, তা সে যত বড় প্রভাবশালী লোক হোক। হুজুর একেবারে খাঁটি কথা। এইগুলা আমরাও বলি যারা নাকি মডারেট মুসলিম আছে বা মানে মাজার পূজারি আছে, তা বলি যে কোরআন হাদিস এইসব নাই, তোমরা এই যে মাজার তৈরি করো এটা তো ঠিক না, তারপরে ছবি রাখো এটা তো ঠিক না, তারপরে আরও কতকে। তো যাই হোক, ওরা তো আর মানে টানে না, ওরা নিজেদের মতো করে বক্তব্য দেয়, কিন্তু ওদের বক্তব্য ওরকম দিলে তো হবে না। কোরআন হাদিসে না থাকলে ওই বক্তব্য যে যত বড় লাট বাহাদুর দিক সেগুলো তো মানে গোনার মধ্যে ধরা যাবে না। হ্যাঁ, একেবারে খাঁটি কথা। এই জন্যই তো হুজুর আপনারা আমরা পছন্দ করি, আপনি একেবারে খাঁটি কথা বলেন। কেননা আমি তো আমার কথা বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তাই বলছি। এইটাই, আমরাও কিন্তু একই কথা বলি হুজুর। আমরা যখন কোনো কথা বলি আমরা তো কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিই। কোরআন থেকে যখন রেফারেন্স দিই তখন তো সেটা আল্লাহর কথা, রাইট? আর হাদিস থেকে যখন রেফারেন্স দিই তখন তো ওই যে নবীর কথা। সুতরাং এই কথার বাইরে কেউ যদি এসে উল্টাপাল্টা কথা বলে সেটা তো গ্রহণযোগ্য না। তবে হুজুর ওই আপনি প্রথমে সঠিক কথাই বলছেন, যখন এই ধরনের কোনো বিষয় পছন্দ না হয় তখন ওরা এসে এটার বিকৃত ব্যাখ্যা শুরু করে বা বলে যে এটা অনুবাদের ভুল, এটা মূল আরবি ভাষায় পড়তে হবে, এই সমস্ত আলতু ফালতু যুক্তি দেয়। তো এদের এই যুক্তি কে মানে? তো হুজুর বলেন। আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখামুখি দাঁড়াতে হবে। একেবারে খাঁটি কথা, একেবারে খাঁটি কথা। হাদিসে যদি বক্তব্য থাকে এবং সেই বক্তব্য যদি কেউ পাঠ করে, যেমন এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি পাঠ করে শোনে, এখন কেউ যদি এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরোধিতা করে, সেটা তো আসলে আব্দুর রাজ্জাকের বিরোধিতা হলো না, সেটা তো আসলে নবীর বিরোধিতা হয়ে গেল, তাই না? এই কমন সেন্সটাও কিন্তু অনেকে হারায় ফেলে, এটা আমি দেখছি। তারা তখন বলতে চায় যে না, আব্দুর রাজ্জাক বিন আজে বাজে কথা বলছে, কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে আজে বাজে কথা বলার লোক না, এটা তো আমরা জানি। আমরা যারা গভীরভাবে পর্যবেক্ষণ করি, খোঁজ খবর রাখি, আমরা জানি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কখনো নবীর কথার বাইরে অর্থাৎ হাদিসের বাইরে কোনো কথা বলে না। আমি বলেছি যখন 24 ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্স্যাক্টলি। একবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলছিল যে বাংলাদেশের যত মূর্তি, ভাস্কর্য, কবর টবর আছে এগুলো 24 ঘন্টার মধ্যে ভেঙে দিতে হবে। তো এইটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ উঠেছিল, এমনকি মনে হয় যে কেসও হয়েছিল তার বিরুদ্ধে এই কথা বলার কারণে। কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে যদি কেস করা হয় তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 নম্বর আসামি হয় কী করে? কারণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো তার নিজের কথা বলেনি। আচ্ছা, অর্থাৎ অন্য কথায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা নবীর কথা বলছিল, সুতরাং 1 নম্বর আসামি তো হবে নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে খাঁটি কথা। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবী আসলে বলছিল নাকি কোথাও ওই কবর টবর মূর্তি টুর্তি ভেঙে দেওয়ার বিষয়ে? আপনি তো এখনো হাদিস বলেন নাই, তো দেখি বলেন তো দেখি। তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরা হয় যতটুকু, বেঁচে থাকা ততটুকু। মরলেই জান্নাতি, বাঁচলেও জান্নাতি। আমি কোনো হ্যাঁ, মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, মানে 72 হুর তো আপনার জন্য রেডি আছে, সেটা আমরা জানি। এখন আমরা চিন্তা করি যে 72 হুরকে আপনি সামলাবেন কেমনে? এমনি হঠাৎ করে বেসের মধ্যে ঢুকলে আপনার এই চেহারা ছবি এই যে দেখার পরে 72 হুর তো আপনাকে পছন্দ নাও করতে পারে, তখন বলবে ধর এই সমস্ত হুজুরদের নিয়ে কাজ হবে না। এমনও তো হতে পারে, কিন্তু তার চাইতে বড় সমস্যা যেটা হবে, এই 72 হুর যদি হুট করে মানে একসাথে, তারা তো কামাতুর অবস্থায় আছে, তাই না? তারা তো তাদের যে স্বামী পাবে তার জন্য তো তারা ওয়েট করছে। তো আপনি হঠাৎ করে ঢুকে পড়লে বেহেশতে, তারা তো 72টা একসঙ্গে ঝাঁপিয়ে পড়লে আপনার অস্থি, মজ্জা, হাড্ডি এগুলোর কি কোনো আর খুঁজে টুজে পাওয়া যাবে? আমি তো সেই চিন্তাতেই অস্থির আছি। আচ্ছা যাই গিয়ে, এইগুলো ফালতু কথা। আসল কথা আসেন, ওই মানে মূর্তি টুর্তি ভাঙ্গার বা কবর ভাঙ্গার কোনো হাদিস আছে কিনা বলেন। আমি 1 নম্বর আসামি নই, আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ফাঁসি দিয়ে দেন তার,
মরা মানুষের ফাঁসি ঘোষণা হয়, হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ। তিনি একবারে জোরালো ভাবে আদেশ করছেন, জোরালো ভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর, কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? একেবারে ঘাড়ি কথা। নবী যখন আলীকে নির্দেশ দিলেন যেখানে যত কবর আছে এগুলো ভেঙে চুরে খান খান করে দিতে, তারপরে মূর্তি টুর্তি আছে এগুলো ভেঙে চুরে খান খান করে দিতে, এবং এই নির্দেশ পেয়েই তো ওই যে আলী আশেপাশে আরবের বিভিন্ন জায়গায় আশেপাশে যত ওই যে লাত মানাত উজ্জা ইত্যাদির যে মন্দির টন্দির ছিল এবং সেখানে যে মূর্তি টুর্তি ছিল এগুলো তো ভেঙে চুরে খান খান করে দিয়েছিল, রাইট? এবং যত কবর টবর আছে বিভিন্ন জায়গায় এগুলোও তো ভেঙে চুরে খান খান করে দিয়েছিল, একেবারে 100% রাইট। আর এই যে হাদিসটার কথা এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উল্লেখ করলো, এটা কিন্তু একেবারে 100% সহি। এবং ঠিক সেই কারণেই কিন্তু ওই যে 8ম শতাব্দীতে সৌদি আরবে যখন ওয়াহাব, আপনারা জানেন যে এই ওয়াহাব যেখান থেকে আসলে ওয়াহাবি মতবাদের যে দর্শন সেটা আসছে, আসলে ওয়াহাবি মতবাদের তো কোনো দর্শন না, বেসিক্যালি যখন অটোমানরা এই যে খিলাফত চালাতো তখন কিন্তু তারা ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়ে এরকম মাজার টাজার বানাতো, মূর্তি টুর্তি বানাতো, এগুলো করতো। তো পরবর্তীতে এই যে মধ্যপ্রাচ্যে মানে আরবে ওয়াহাব নামে এক লোক ওই আরবের সৌদ পরিবারের সাথে মিলে একটা করে আর কি আন্দোলন করে, এবং সেই আন্দোলনটার নাম হলো ওয়াহাবি আন্দোলন। সেটার মূল উদ্দেশ্য ছিল যে একেবারে সেই নবীর আমলে তার সাহাবারা যেভাবে ইসলাম ধর্ম অনুসরণ করতো হুবহু সেভাবেই করতে হবে। এবং এই জন্যে ওই যে মক্কা এবং মদিনায় ওখানে কিন্তু নবীর কবরের উপরে বড় করে ছিল, মানে বড় কবর ছিল, বিশেষ করে যে মদিনায় আর কি বড় কবর ছিল, এবং আরও অন্যান্য সাহাবীদের বিভিন্ন কবর টবর ছিল বড় বড়। তো এইগুলো কিন্তু ওই ওয়াহাবিরা যখন ওই যে মক্কা মদিনা দখল করে তখন কিন্তু ভেঙে চুরে খান খান করে দেয়, একেবারে খাড়ি কথা, একেবারে খাড়ি কথা। এবং ওই সমস্ত মাজার টাজার নিয়ে যারা ব্যবসা বাণিজ্য টাণিজ্য করত, বাংলাদেশের মতো পীরের আখাড়া মাজার টাজার নিয়ে ব্যবসা বাণিজ্য করে না, এদেরকে হত্যা করছিল। এবং এই আদর্শ অনুসরণ করেই তো এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনুসারীরা এই যে বাংলাদেশে ওই যে মাঝে মাঝে আমরা দেখি যে হিন্দুদের মন্দিরে আক্রমণ করে ওগুলো ভেঙে চুরে খান খান করে। এবং এটা তো আর এমনি এমনি করে না, তাই না? এটা তো আর এমনি এমনি করে না, নবীর নির্দেশই আসলে তারা অনুসরণ করে। এটাই আসলে অনেক সময় যে হিন্দু টিন্দুরা বুঝতে পারে না, আসলে বুঝতে পারে না। তো যাই হোক, এখানে তাহেরি হুজুর বলল যে এই সমস্ত কবর বা মাজার বা রওজা এগুলো যদি কেউ ভাঙতে আসে তাহলে তাদের পা ভেঙে একেবারে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো একেবারে কমপ্লিটলি ওই যে হাদিসের রেফারেন্স দিয়ে কথা বললো, তো এটা কীভাবে তারা খণ্ডাতে পারে? আসলে কি খণ্ডানোর কোনো রাস্তা আছে? আমি তো দেখি না। আমরা যেভাবে অবজার্ভ করি যে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কখন ফালতু কথা বলে না, হাদিসের কথাই বলে। এখন এ থেকে কে কি ভাবলো, কে কি বলল, বা তাকে নিয়ে কে কি মন্তব্য করলো, এইটা নিয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিন্দুমাত্র ভাবিত না, এবং সে তার জান নিয়েও চিন্তিত না। তার বক্তব্য একটাই, মরলে গাজী, বাঁচলে ওই মরলে শহীদ, বাঁচলে গাজী। কিন্তু তাই বলে নবীর কথা যা তিনি বলে গেছেন, যা হাদিসে আছে, তার বাইরে কি কিছু উনি বলবেন নাকি? না, উনি তো বলবেন না। তো যাই হোক, এইটাই হচ্ছে কথা। আমরা যে বাংলাদেশে ওই যে হিন্দুদের বিভিন্ন মন্দিরে অনেক সময় ভাঙচুর টাংচুর করতে দেখি, ওদের যে দেবদেবতার মূর্তি টুর্তি ভাঙে, সেগুলো আমরা বুঝতে পারলাম যে বেসিক্যালি এটা কোথা থেকে, এটা নবীর নির্দেশ। এখন এইটার এগেনস্টে কেস দিলে ওই যে বাংলাদেশে অনেক সময় কেস টেস হয়, তাহলে তো 1 নম্বর আসামি ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনুযায়ী 1 নম্বর আসামি হবে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এবং এর পরের আসামি হবে যারা নাকি ভাঙছে, কারণ তারা তো বেসিক্যালি নবীর নির্দেশই অনুসরণ করছে। তো একজন খাঁটি মুমিন হিসাবে তো নবীর নির্দেশই অনুসরণ করবে, এটা তো অন্যায় তো কিছু নাই।
তাহলে এক্ষেত্রে আমরা প্রায় দেখি যে বিভিন্ন সময় কেস কারবার হয়, এদেরকে আসামি করে, নবীকে তো আসামি করে না। তো বিষয়গুলো চিন্তার, তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।